লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আর তোমার শ্বশুর শাশুড়ি বা কিরকম? ওরা কি করে এটা অ্যালাউ করলো? তোমার কোনো মান সম্মান নেই? মা মা আমি বলছি, এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, প্লিজ এভাবে বলো না। আমি তোমাকে বোঝাচ্ছি পুরোটা, শোনো। কি কাণ্ড! মা মা আমি তোমাকে বলছি, আমি বোঝাচ্ছি, তুমি টেনশন করো। মা শোনো ভাই, বিয়ান তো ঠিকই বলছে বাবা, বিয়ান তো ঠিক কথা বলছে। তোমরা জামাই হয়ে কেন এখানে এসেছো বলো তো? ছি ছি ছি, আমার লজ্জায় মাথা কাটে। আমাকে মেশামশাই, আমি বলছি শুনুন, আমি বলছি আমি ওগুলো আমি আর জয় নিয়ে যাচ্ছি, আপনারা কেন নেবেন বলুন তো? না 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 না, আমি একটু বিয়ানের সঙ্গে কথা বলবো, দেখি একটু। বিয়ান বিয়ান বিয়ান, আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাদের ভুল হয়ে গেছে, এটা আমি 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 ক্ষমা চাইছি। ওদের আসা একদম উচিত হয়নি, ওদেরকে আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি বাড়ি। আপনি কিছু চিন্তা করবেন না বিয়ান। ও সুমিত্রা, ওদেরকে নিয়ে যাও, ওদের একটু পাখার নিচে বসাও একটু। যাও যাও যাও। ছি ছি ছি, কি থেকে কি হয়ে গেল বলো তো? আপনাকে একটা কথা বলি শাশুড়ি মা, ইনফ্যাক্ট আপনাকে একটা জিনিস দেখাই। ক্যামেরাটা ঘোরালাম, এই যে দেখুন বড় লাইনটা দেখতে পাচ্ছেন? ওই যে বয়স্ক ভদ্রলোককে দেখতে পাচ্ছেন আপনি? উনি আমাদের এখানকার হায়ার সেকেন্ডারি স্কুলের অঙ্কের শিক্ষক। আর ওই যে লাল শাড়ি পরা ভদ্রমহিলা, উনি হসপিটালের নার্স। এরা সবাই কিন্তু সারাটা জীবন এই টিউবওয়েল থেকে জল তুলে নিয়ে গিয়ে চালিয়েছে। এদের কিন্তু কারোর সম্মানহানি হয়নি। আর সোমরাজ বাবু আর জয়ের টিউবওয়েল থেকে জল তোলার অভ্যেস নাই থাকতে পারে, সেই জন্য কষ্ট অবশ্যই হতে পারে, কিন্তু তার জন্য সম্মানহানি হবে, যার জন্য ঘাটালি আসার চিড়ি তরে বন্ধ হয়ে যাবে, সেইটা আমি মেনে নিতে পারছি না। খেটে খেলে মানুষের সম্মান কখনো কমে না, বরঞ্চ বেড়ে যায়। সেটা অন্তত আমি জানি, আমার শিক্ষা তো তাই বলে। চুপ করবে একটু তিতির। মা, তিতির তো ঠিকই বলেছে, এখানে সবাই জলের জন্য কষ্ট পাচ্ছে, আগে জলটার ব্যবস্থা করি তারপর কথা বলি, প্লিজ বোঝার চেষ্টা করো একটু। মরেছে, সিম্প্যাথি দেখিয়ে জল তুলতে গিয়ে আবার 3 দিন এক্সট্রা থেকে আসবে নাকি? উফ, নিজেই নিজের জালে জড়ালাম। দেখেছো, এই জন্য না আমি ফোনে কথা বলাটা একদম একদম পছন্দ করি না। ফোনে কথাগুলো না ভীষণ মিস ইন্টারপ্রিটেশন হয়। এই দেখো, আমি কি বলতে চেয়েছিলাম, তোমরা সেটাকে কিভাবে নিলে, কি বুঝলে তোমরা? দিদি দেখো, আমি বলতে চাইছি যে একে তো তোমাদের জলের পাইপ ফেটে গেছে, মানে জল নেই, আর তুমি রাজ জয় দোয়েল তোমরা 4 জন। ওখানে তো অসুবিধা হবে, তোমরা এখানে চলে এলে সুবিধা হতো না? না মানে আপনি কি করে জানলেন আমাদের বাড়ির জল? জলের পাইপ ফেটে গেছে? আমরা তো কেউ আপনাকে বলিনি, আপনি বলেছেন? না না মানে আমি জানি না, আমি আন্দাজ করলাম। নিশ্চয়ই জলের লাইন ফেটে গেছে, সেজন্য জলের সমস্যা হচ্ছে। এত দূরে থেকে আমি কি করে তোমাদের জলের সমস্যা মেটাই বলো তো? আমার ভীষণ হেল্পলেস লাগছে, খুব অসহায় লাগছে নিজেকে। ইস, আমি যে কি করি কিছু বুঝতে পারছি না। বেয়ান, আপনি বলুন না, আপনারা বলুন আমি কি করে আপনাদের সাহায্য করতে পারি, আমি কি করতে পারি, প্লিজ বলুন আমাকে, প্লিজ। না না বিয়ান, বিয়ান আপনি বললেন এই অনেক, কিছু লাগবে না, বলছি যে আমরা মিস্ত্রি বলে দিচ্ছি, কালকেই চলে আসবে। কি তাই না? হ্যাঁ, আপনার কোনো সাহায্য লাগবে না। ঠিক। আমি এমনিতেও সন্দেহ করছিলাম, আপনার এই পাইপ ফাটার কথায় আমি আরও শিওর হলাম আপনি সোমরাজবাবুকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য কাজটা করিয়েছেন। ইচ্ছে করছে না টিউবওয়েলের জল 1 বালতি মাথায় গিয়ে ঢেলে দিই। আমার না তোমার সঙ্গে আলাদা একটু কথা আছে। আলাদা যাও না বাবা, একটু আলাদা কথা বলতে চাইছে মা তোমার সঙ্গে। যাও যাও, একটু আলাদা কথা বল, যাও। হ্যাঁ মা, বলো। আমার মনে যা অবস্থা, নিশ্চয়ই তোমার আঙ্কেল আন্টিও তাই ফিল করছে, তাই না? বলো। হ্যাঁ মা, কিন্তু তাই বলে তো আমি আঙ্কেল আন্টিকে জল বইতে দিতে পারি না, আর ওনাদের বাদ দিলে বাড়িতে 4 জন মেয়ে। সেটাই তো বলছি বেটা। তোমরা চলে এলে ওরা 4 জন, আর থাকলে 8 জন। তোমরা থাকলে ওদের জল বেশি লাগছে, ওদের সমস্যা বাড়ছে। তোমরা 2 বালতি জল তুলে ভাবছো যে ওদের সাহায্য করছো, কিন্তু আলটিমেটলি সেই জলটা তো তোমরাই কনজিউম করে নিচ্ছ বেটা। ওদের তো লাভের লাভ কিছু হচ্ছে না বেটা, বরং অসুবিধে হচ্ছে। তোমরা চলে এলে ওদের সুবিধে হবে, এত জল লাগবে না। ওদের সুবিধের কথা ভেবে তোমাদের উচিত ইমিডিয়েটলি ওখান থেকে চলে আসা, তাই না? বলো, আমি কি ভুল বলছি? হ্যাঁ ঠিক আছে মা, আমরা তাহলে লাঞ্চ করেই বেরিয়ে পড়ছি।
আবার লাঞ্চ কেন বেটা? মা তা কি করে হয়? আন্টি অনেক আশা নিয়ে আমাদের জন্য দুপুরবেলা রান্না করেছেন, আমরা যদি চলে যাই খাবারগুলো নষ্ট হবে, প্লিজ বোঝো। না না রাজ, তুমি তুমি বদলে যাচ্ছ। কেবল তিতির নয়, ওর ওর গোষ্ঠীর জন্য তোমার মন কাঁদছে। এটা হতে দেয়া যাবে না, কিছুতেই না। হ্যাঁ ঠিক আছে, তাই এসো। আসলে মা বলছিলেন যে আমরা এখানে 4 জন অতিরিক্ত মানুষ রয়েছে, তো সেজন্য বেশি জলের কষ্ট হচ্ছে, বুঝলেন তো। না না কি বলছো? বরঞ্চ তোমাদের অসুবিধা হচ্ছে বলে আমাদের। হ্যাঁ না না, আমাদের একেবারেই কোনো অসুবিধা হচ্ছে না। বলছি আমরা তাহলে আজকে লাঞ্চ করেই বেরিয়ে যাই, আর আমরা গিয়ে কলকাতায় যতদিন না জল আসে আমরা জলের ব্যবস্থা করে দেবো। না এটা হয় না। না 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 না, এরকম করো না। শোনো বাবা শোনো, এসবে আমাদের অভ্যেস আছে। প্লিজ আঙ্কেল, প্লিজ না করবেন না প্লিজ, এটা কোনো ভাবনার বিষয়ই নয় প্লিজ। মানে আমাদের তো এমনিও কলকাতা থেকে ঘাটালে জিনিসপত্র আসে, এটা কোনো ভাবার বিষয়ই নয়। একদম তাই, জয় ঠিকই বলেছে। আমি বলছি শুনুন, আমার যদি বাবা মা হতো তাহলে তো আমি এটাই বলতাম, তাই না? না এরপরে তো আর না বলা যায় না সত্যি, মানে আচ্ছা যেটা তোমরা ভালো বোঝো সেটাই করো তাহলে। ফাইনালি 3 দিন পর ওই ঘাটাল থেকে রাজ আর জয় ফিরছে। দরদ দেখিয়ে টিউবওয়েল থেকে জল তুলছো তো রাজ? তোলো তোলো, প্র্যাকটিস করে নাও। এরপর যখন জয় তোমাকে সম্পত্তির থেকে বেদখল করে পথে নামাবে, তখন তো তোমার টিউবওয়েল থেকে জল তুলেই খেতে হবে, তাই না? গো প্র্যাকটিস। কবে যে সেদিন আসবে, কবে যে আমার স্বপ্ন সত্যি হবে। স্বপ্ন যে সত্যি হবে তার জন্য নেক্সট প্ল্যানটা কি সেটা তো জানতে হবে। অত সহজে তুমি মালিনী ব্যানার্জির প্ল্যান জেনে যাবে কি করে সম্ভব? মালিনী ব্যানার্জির ডান হাত চট করে বুঝতে পারে না যে বাঁ হাত কি করবে। না সেসব সব ঠিক আছে, আমি ডান বা কাটিয়েই, তবু তো আমি তোমার মানে পার্টনার ইন ক্রাইম। আমি তো জাস্ট শাট আপ, শাট আপ। একটা কাজও তো ঠিক মতন করতে পারো না। আমি তো চেষ্টা- সেই আমাকেই মাঠে নামতে হলো ওদের ঘাটাল থেকে ফেরানোর জন্য। ফিরছে কিছুক্ষণ পর, ওরা ফিরছে। হ্যাঁ এ তো দারুণ খবর, এ তো শুভস্য লেটম। মানে ওই বেটার লেট দ্যান নেভার, মানে দেরি হলেও মানে লেট হলেও শুভ হচ্ছে বিষয়টা। বাজে কথা বন্ধ করো তো, বাজে কথা বন্ধ করো, জাস্ট শাট আপ। সবার আগে ওই বস্তি বাড়ির লোকেদের সঙ্গে রাজ আর জয়ের সম্পর্ক পার্মানেন্টলি বিচ্ছিন্ন করতে হবে। কে এসেছে? কে? রাজ এসেছে? বেটা আমার রাজ, রাজ বেটা এসেছো? বেটা কতদিন তোমায় দেখিনি বেটা, কতদিন তোমায় দেখিনি। কি হয়েছে? কাঁদছো কেন? আমার বেটা, আমার বেটা এসেছে। ও সেই জন্য তার ছোট ছেলেকে জড়িয়ে একটু খাতো, তো ওর মন খারাপ হবে না। বেটা আমার দিদু ভাই, কেমন আছো? কি দিদু ভাই? এই না হলে মায়ের মন। কিন্তু বৌমা, একটা ব্যাপারে আমি অবাক হচ্ছি। ওরা তো মোটে 3 দিন ছিল, কিন্তু তুমি এমন ভাবে বলছো যেন 3 মাস ছিল। আপনি তো জানেন না, আমার বেটা থেকে 3 দিন দূরে থাকলেই আমার মনে হয় 3 মাস যেন আমার বেটাকে দেখিনি। বেটা তোমার শরীর ঠিক আছে তো বেটা? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছে। আমরা খুব এনজয় করেছি। জয়কে জিজ্ঞেস করো। খুব এনজয় করেছি। খুব ভালো, খুব ভালো। খুব মিস করেছি। এই নাও রসগোল্লা, তোমার জন্য এনেছি। বেস্ট রসগোল্লা আই এভার হ্যাড। মানে রসগোল্লাটা খাবে না, মুখে মিলিয়ে যাবে। কি দারুণ খেতে ঠাম্মি। আমি তো এতটা একা খেতে পারবো না, সবাইকে দিয়ে সবাইকে দিয়ে। বেশ, এটা রাখো তো সবিতা দি। জয় বলছি, ওই রসগোল্লার ব্যাগ যেটাতে ছিল আর কি, সেটাতে কিন্তু আমার ওই নাড়ু আর আমতেলের শিশিটা রয়েছে।
সেটা যেন কেউ না নেয়। ওটা আমাকে ওই ভূতদিদা দিয়েছিল। আমার না বয়ে গেছে জয়, তোমার দাদাকে দিয়ে দিও ওটা, ঠিক আছে? কি বলছো রাজ? তুমি তুমি আম তেল খাচ্ছ রাজ? এত স্পাইসি খাবার? একে তো ঘুম হয়নি ওখানে, এত মশা, এসি নেই। একটা কাজ করো বেটা, তুমি আজকে ভালো করে ঘুমিয়ে নিও, অফিস যাওয়ার কোনো দরকার নেই, তুমি রেস্ট নিও একটু, নাহলে শরীর তো খারাপ হবে বাবা। জল টল তুলেছো, শরীরের উপরে কি কম ধকল গেছে বলো? হ্যাঁ ঠাম্মি, এবার থেকে না তোমার বড় নাতিকে নাড়ু গোপাল বলে ডেকো, কেমন? যার ননির শরীর গলে টলে না যায়, দেখো। মা ঠিক আছে, আমরা ওখানে খুব মজা করেছি, মানে কোনো কষ্ট হয়নি, বিশ্বাস করো। আর হ্যাঁ, আর এসি তো ওখানে ছিল। এসি? হ্যাঁ, আরে ওরা একটা দারুণ ন্যাচারাল এসি বানিয়েছিল। সেটা কিভাবে? সেটা তুমি যারা বানিয়েছিল তাদের মুখ থেকে শুনে নিও। মানে? ওই তো এসে গেছে। কে এসেছে বেটা? মা, কয়েকজন গেস্ট এসেছে যাদেরকে তুমি কখনো এক্সপেক্টই করতে পারো না, মানে তুমি তাদের দেখলে সারপ্রাইজ হয়ে যাবে, তুমি কখনো ভাবতেই পারো না তারা আসতে পারে। গেস করো কারা? আর নিশ্চয়ই আমার কোনো পুরনো বন্ধু, রিলেটিভস, ক্লাবের কেউ। বেশ ঠিক আছে, তুমি গেস করতে থাকো, আমি আর জয় ওদেরকে গিয়ে নিয়ে আসি। দাঁড়াও, ওয়েট। জয়, জয়, আয় নিয়ে আসি, চলো। কি আসছে বলো তো মা? সোম কাদের নিয়ে এতটা ওভারওয়েলমড? তিতির, দোয়েল, তো তোমরা কিছু জানো? আমার মনে হয় রাজের ওই বিজনেস স্কুলের বন্ধু বান্ধব হবে মনে হচ্ছে। বেয়ান, মা, ঘাটালে জলের প্রবলেম আছে, আরো অনেক কিছু গন্ডগোল রয়েছে, তাই আজ থেকে ওনারা এই বাড়িতেই থাকবে। আমাদের এখানে তো অনেক জায়গা, আর পার্মানেন্টলি থাকবে, কেমন? পার্মানেন্টলি? হ্যাঁ। বেয়ান, আমি আগেরবার না আপনার ঘরটা দেখেছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছে জানেন, তাই আমি ঠিক করেছি এবারে আমি আর দোয়েলের বাবা আপনার ঘরেই থাকবো, কেমন? বাই। আরে শুনুন শুনুন, এই তো তোর শাশুড়ির ঘর। কি আরাম লাগছে না ঠান্ডা হচ্ছেটা কি? আলমারিতে কি আছে রে? আলমারিতে প্রচুর শাড়ি আর গয়না আছে। কি আছে এগুলো? খুব ভালো, আমি চলে এলাম। কি গরিব, তোমাকে দারুণ মানিয়েছে। আমার মা বাবা কোথাও যাবে না, আপনি বেরিয়ে যান। যান। রাজ, আমার ছেলে আসুক, আমার মেয়েটা আসুক, সবাইকে সোজা করে দেবে। রাজ, দারুণ গো। কি হচ্ছে মা? রাজ, রাজ, কি বেটা, তোমার চোখে পড়তে কেন? কোথায় পড়তে? দেখো না বেটা, দেখো না, তিতির আমাকে আমার বাড়ি থেকে বেদখল করে দিচ্ছে। তোমার পট্টিটা খুলতে হবে। আরে কি করছো তুমি? কোথায় পড়তে? খুলতে পারছি না কেন? কি বুঝছেন শাশুমা? আপনি তো চ্যালেঞ্জটা হেরে একেবারে ভূত হয়ে গেছেন। এবার ঘাটালে নিয়ে গিয়ে আপনার ছেলেকে এমন পট্টি পরিয়েছি, এবার আপনার ছেলে উঠবে আর বসবে আমার কথায়। এই পট্টি আপনি জীবনে খুলতে পারবেন না, সুতরাং আপনি বেরিয়ে যান। যান, গিয়ে আউট হাউসে গিয়ে থাকুন, সবিতা দিয়ে আপনার থাকার সব ব্যবস্থা করে দেবে। যান। রাজ, রাজ, দেখো না কি বলছে তিতির। মা, তিতির একদম ঠিক কথা বলছে। আমার শ্বশুর শাশুড়ি এই ঘরেই থাকবে, তুমি যাও আউট হাউসে, প্লিজ যাও। কি হলো তোমার? হ্যাঁ, কি হয়েছে মা? তুমি চিৎকার করছো কেন? শরীর খারাপ লাগছে তোমার?
চিৎকার কই কই না, আমি চিৎকার করলাম বুঝি? না না, আমি জেগে জেগে দুঃস্বপ্ন দেখছি। মা, ওই ঘাটালে জলের পাইপ খারাপ হয়ে গেছে, তুমি তো জানোই। সারাতে 3-4 দিন সময় লাগবে। আর জলের পাইপ সারাতে গেলে ওই মাটি খুঁড়তে হবে, তো সেই জন্য ইলেকট্রিকের লাইনেও কিছু গন্ডগোল হতে পারে। সেই কারণেই আমি ওনাদের নিয়ে চলে এলাম। না মানে ওনারা আসতে চাননি, আমি এক প্রকার জোর করেই এনেছি। বুঝতেই তো পারছো, মানে একে অন্ধকার, তার উপর জলের কষ্ট, তার উপর এত গরম বাইরে। তাই আমি ইচ্ছে করেই এক প্রকার ওদের নিয়ে এলাম। তাই ভাবলাম যে কদিন ওখানে জল, ইলেকট্রিক এগুলো ঠিক না হচ্ছে, ততদিন ওনারা এখানেই থাকুক। ভালো করিনি মা, বলো? মা, তুমি কিছু বললে না? না, ভালো ভালো করেছো, খুব খুব ভালো করেছো। তুমি যে এরকম একটা কাজ করতে পারো, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। আচ্ছা, আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন না মানে আমরা এতগুলো লোক হঠাৎ করে এসে আপনাদের বিপদে ফেললাম বোধহয়, তাই না? মানে আমরা সত্যি বলছি আসতে চাইনি, জানেন তো, একেবারে আসতে চাইনি, কিন্তু ওরা ভীষণ জোর করলো। বেআই মশাই দাঁড়ান। আমার 2 ছেলে আজকে খুব ভালো কাজ করেছে, আপনাদের নিয়ে এসেছে। এখন বেশ কটা দিন নিশ্চিন্তে আমি আপনার সঙ্গে দাওয়া খেলে সময় কাটাবো, এছাড়া কি করার আছে? এইটা ভালো বলেছেন। বাস কন্ডাক্টর, তার সঙ্গে আবার নাকি সময় কাটাতে হবে। থাক মা থাক, বেঁচে থাকো, সুখিয়া হোক। হ্যাঁ, আরে আরে কি ব্যাপার, কি বাড়ির লোকজন সব কোথায় গেল? এই সবিতা, আরে বাবা শরবত টরবত নিয়ে আয় না, আজই তো আমি শরবত করে দিই। লাগবে না? হ্যাঁ লাগবে না মানে খাও 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 খাও। সুমিত্রা, তোমার এই সেজবি এলো না কেন? আসলে মাসিমা, তো সামনে পরীক্ষা, ওর কলেজ তারপরে কোচিং সবই ওখানে। সেই পড়াশোনার জন্য আসলে ওখানে এক পরিচিত বাড়িতে রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা হবে না? না। আচ্ছা, খুব ভালো করেছো, খাও শরবতটা খাও। সব আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, চোখের সামনে দিয়ে বানের জলের মতন ভেসে যাচ্ছে আমার সংসার। আর স্রোতের মতন ওই ঘাটালের লোকজন ঢুকে পড়ছে। উফ বাবা গো। বৌদি, যাদের সঙ্গে তুমি সম্পর্ক কাটাতে চাইছিলে সেই পুরো ঘাটাল তো এবার আমাদের ঘরে। কি হলো, এবার তো শরবতটা খেয়ে নিন। হ্যাঁ খাই। এই সবিতাদি, বলছি যে 2টো রুম, গেস্ট রুম খুলে দেওয়ার ব্যবস্থা করো, ওনারা থাকবেন। 2টো রুম কেন? 2টো রুমের দরকার নেই, একটা ঘরে আমাদের হয়ে যাবে। এই সমস্যায় 2টো রুমেরই দরকার। আপনারা একটা রুমে থাকবেন, মুনিয়া একটা রুমে থাকবে। সবিতাদি তুমি না আঙ্কেল, না থাক, দরকার নেই, আমি সবটা ব্যবস্থা করছি। দাঁড়ো। রাজ, তোমার যাওয়ার কি দরকার বেটা? অ্যাটেন্ডেন্স তো আছেন বাড়িতে। মা, সবটা আমাকে নিজে হাতে করতে হবে, তুমি বুঝতে পারছো না। আমি আসছি। তিতির একটু আসুন তো। হ্যাঁ, এও দেখবার ছিল আমার। তিতির আসুন, প্লিজ আসুন। তিতির একটু দেখে নিন মাসিমা মেসোমশাইয়ের এখানে থাকতে কোনো অসুবিধা হবে না তো? সবিতাদি দাঁড়িয়ে থেকো না প্লিজ, বিছানাটা পরিষ্কার করো, ঝাড়টার দাও, ওদিকটা দেখো। ও বার জলের জাগ রেখো, 2টো গ্লাস রেখো, কেমন? এসির রিমোটটা কোথায় গেল? এসিটা চালিয়ে দিতে হবে তো। এ বাবা, ব্যাটারি শেষ। এই বলছি যে একটু ব্যাটারিটা চেঞ্জ করে আনুন প্লিজ, যাও। সোমরাজ বাবু, এসিটা লাগবে না, আমার বাবা মা ঘাটালে থাকে, এইসবের অভ্যেস নেই। আপনি কি খেপেছেন নাকি? কি বলছেন? এটা তো ঘাটাল না, এটা কলকাতা। দেখছেন না চারদিকটা কেমন বন্ধ? আরে ওখানকার মতো এখানে অত হাওয়া বাতাস নেই, আর ন্যাচারাল এসিও নেই, বুঝেছেন? আচ্ছা দিদি, আমি বলছি যে আপনি প্লিজ একটু সবটা চেক করে নিন, পাখা আলো সব ঠিক আছে তো? দেখুন এদিক থেকে সানলাইটটা হ্যাঁ ঢুকছে, অসুবিধা নেই। আর বাথরুম রাইট। সবিতা দি,
তুমি প্লিজ একটু বাথরুমটা চেক করে নাও, দেখো যে সোপ শ্যাম্পু টাওয়েল এগুলো সব আছে তো, একটু প্লিজ চেক করে নাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, সবিতা দিয়ে বাথরুম চেক করে নিচ্ছে। আর তিতির আমি বলছি যে এই আলমারিটা আছে না, এই আলমারিটাতে মাসিমা মেসোমশাইয়ের জামা কাপড় সমস্ত থাকবে, কেমন সমস্তটা থাকবে। আর একটা যেটা রুম ফ্রেশনার লাগবে রুমে একটা, তখন আমি দেখি রুম ফ্রেশনারটা কোথায় গেল। ও এই তো রুম ফ্রেশনার, থ্যাংক ইউ। এসি রিমোটটা ওখানে রেখে দাও, রুম ফ্রেশনারটা। সবিতা দি বলছি যে শোনো না, তুমি বাথরুম দেখে নিয়েছো তো, তুমি একটু যাও মুনিয়ার রুমটা রেডি করো, আমি আসছি এক্ষুনি, তুমি যাও, জাস্ট যাও। এ কোন সোমরাজ বাবু? খাটাল যাওয়ার পর থেকে কিরকম অন্য মানুষ হয়ে গেছেন। তিতির কি ভাবছেন এত? আপনাকে আমি এখানে নিয়ে এলাম যাতে আপনি মেসোমশাই মাসিমার সুবিধা অসুবিধাটা ঠিক মতো দেখে নিতে পারেন। আপনি কোথায় হারিয়ে যাচ্ছেন, কি ভাবছেন? বলছি যে একটু দেখে নিন সমস্তটা ঠিক আছে কিনা। ও একটা এক্সট্রা টাওয়েল লাগবে, আমি না মানে মেসোমশাইকে দেখেছি উনি মাঝে মধ্যেই গামছা নিয়ে গা মোছেন। সরি, একটা এক্সট্রা গামছা লাগবে, এটা আমি। সোমরাজ বাবু বলছি শুনুন না, যা আছে সবটাই না, বিশ্বাস করুন আমার বাবা মার আর কিছু লাগবে না, ওরা খুব মানে স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত। আপনি শুধু শুধু এত ব্যস্ত হচ্ছেন। তিতির, আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি কাজের সূত্রে বা অন্যান্য কারণে, কিন্তু ঘাটালে ওনারা আমাদের যেভাবে যত্ন করেছেন, যেভাবে ছোট ছোট জিনিসে খেয়াল রেখেছেন, জাস্ট ভাবা যায় না। এই যেমন ধরুন মেসোমশাই হঠাৎ করে ন্যাচারাল এসি বানিয়ে দিলেন, মাসিমা প্রত্যেক দিন সকালবেলা গরম গরম ফুলকো লুচি করতেন, এগুলো তো কখনো ভুলতে পারবো না। ওনারা আমাদের জন্য অনেক কিছু করেছেন, তাই আমি যদি ওনাদের জন্য এইটুকু করতে পারি আমার ভালো লাগবে, বিশ্বাস করুন। আপনি প্লিজ না বলবেন। এর আগেও তো কতবার বাবা মা এই বাড়িতে এসেছে। তোমাদের পাড়ায় নিশ্চয়ই কিছু দিন দুঃখী মানুষ আছে, তো যে দিন দুঃখী মানুষেরা আছে তাদের দিয়ে দিও, ডিসইনফেক্ট করে দিও। সেই সব দিনের থেকে আজকের দিনটা কতটা আলাদা। মেসোমশাই দুটো রুমেরই দরকার, আপনারা একটা রুমে থাকবেন, মুনিয়া একটা রুমে থাকবে। এত সম্মান এত যত্ন সোমরাজবাবু আছেন বলেই সম্ভব হচ্ছে।